এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ওপেন করার চেষ্টা করি। ইজি অ্যাডমিশন অনেক সময় খুলে যায়, যদি খুব বেশি অ্যাডমিশন থাকে, ডেন্স অ্যাডমিশন থাকে, সেই ক্ষেত্রে হয়তো পসিবল ডাউন হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপে চলে যেতে হবে। এবার এলাম ইউট্রাইন ফ্যাক্টরস। বেস্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড করে, টিডিএস বেটার। আজকাল 3D আল্ট্রাসাউন্ড আমরা রিকমেন্ড করি। বডি ফ্লোর দিয়ে 3D আল্ট্রাসাউন্ড করা হয়, পায়ের সাথে দু জায়গা থেকে 3D আল্ট্রাসাউন্ড হয়। আজকের মূল অনুষ্ঠানটা কি করছেন আপনারা? আজকে আমাদের প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাবড়া ব্রাঞ্চের অ্যানুয়াল জেনারেল মিটিং, সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা চলছে। সমস্ত ডাক্তারবাবুরা আজকে উপস্থিত আছেন ভেতরে। তো একটা সুন্দর দিন আজকে আমরা সংগঠনের পক্ষ থেকে সমস্ত ডাক্তারবাবুদের উপহার দিলাম। মূল উদ্দেশ্যটা কি আপনাদের? মূল উদ্দেশ্য আমাদের যারা এই প্রান্তিক অঞ্চলের ডাক্তারবাবুরা রয়েছেন তাদের একত্রিত করে একই ছাতার তলায় নিয়ে আসা এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার এই নামে একটা সম্বোধন দিয়েছেন, আমাদের সম্মানিত করেছেন। আমাদের আরও উদ্দেশ্য হচ্ছে যাতে এই প্রান্তিক অঞ্চলের ডাক্তারবাবুরা আরও উন্নত ট্রেনিং পায়, সেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা যাতে তাদের চিকিৎসা পরিষেবা আরও ভালোভাবে দিতে পারে, সেটুকুই আমাদের সরকারের কাছে বিশেষভাবে আবেদন। আগে থেকে এখন কি আপনাদের ডেভেলপমেন্ট হয়েছে আপনাদের এই চিকিৎসা পরিষেবায়? বিভিন্নভাবে ছোটোখাটো কিছু ট্রেনিং আমাদের দেওয়া হয়, ডটসের থেকে ট্রেনিং দেওয়া হয় এবং এছাড়া প্রাইভেটভাবেও কিছু সিএমই প্রোগ্রাম বিভিন্ন হসপিটাল থেকে করে থাকে। সেখানে ডাক্তারবাবুদের অবশ্যই তাদের যে মানের উন্নতি, চিকিৎসা দেওয়ার পদ্ধতি যেটা ছিল তার থেকে আরও উন্নত হয়েছে এবং আগামী দিনে যেন তারা আরও ভালোভাবে, কেননা এরা রাতে বিরেতে চিকিৎসা দেয়, দিনের বেলা যেমন দেয় তেমন বর্ষায় কাদায় জলে ভিজে এরা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। সেই সময় হয়তো ভালো কোনো নামকরা ডাক্তার পাওয়া যায় না বা অনেক দূরে হয়তো হসপিটাল। তো সেই ক্ষেত্রে এই ডাক্তারবাবুরাই, এই ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার যারা, তারাই সেই অসহায় মানুষদের বন্ধু হয়ে পাশে থাকে। তো নিশ্চয়ই তাদের পরিষেবা ভালো পায় তারা, যতটা তাদের দেওয়ার সাধ্য দেয়, তারপরে যেটা পারে না সেগুলো তো হসপিটালে ট্রান্সফার করি। আজকে কতজন এসছেন এখানে? আজকে নিয়ার অ্যাবাউট আমাদের 200 প্লাস উপস্থিত হয়েছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও আছেন, উনিও কিছুটা জানেন এই বিষয়ে, আমার থেকেও ভালো উনি খবরটা রাখেন, একটু উনিও বলতে পারেন এই বিষয়টা। আপনার নাম? আমার নাম আবির চ্যাটার্জি। ডেজিগনেশন? আমি সংস্থার প্রেসিডেন্ট হাবড়া শাখার। আজকে আমাদের বাৎসরিক জেনারেল মিটিং। এখানে প্রায় আমার টোটাল সদস্যের মধ্যে সব হাজির হয়নি, তবুও প্রায় 270-এর কাছাকাছি সদস্য হাজির হয়েছেন। প্রোগ্রামটা খুব ভালোই চলছে। আমরা চাই আগামী দিনে সরকার বাহাদুর যদি আমাদের পাশে থেকে আমাদের একটু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন, আমরা গ্রাম বাংলায় যে পরিষেবাগুলি দিয়ে থাকি সেগুলো আরও উন্নত মানের করতে পারবো, এই আশা রাখি। এখানে কি কোনো ট্রেনিং হচ্ছে আপনাদের? আজকে ট্রেনিং না, তবুও কিন্তু কিছু ডাক্তারবাবুরা আছেন, ম্যাডাম আছেন, ওনারা কিছুটা সেই ট্রেনিংয়ের মতোই কিছুটা আমাদের করছেন, যদিও করছেন ওটাকে আমরা ট্রেনিং বলবো না। আজকের দিনে আমাদের এটা এজিএম, আমাদের একটা উৎসব, বাৎসরিক উৎসব। এই দিনে আমাদের সব সদস্য এখানে একত্রিত হই। আমাদের সংগঠন বড় সংগঠন, পশ্চিমবঙ্গব্যাপী সংগঠন, তার একটা ব্রাঞ্চ, ব্লক ভিত্তিক ব্রাঞ্চ, সেটা হচ্ছে হাবড়া ব্রাঞ্চ। এই হাবড়া ব্রাঞ্চেই এই পরিমাণ সদস্য আছে। ইতিমধ্যে আমাদের দেওয়াঙ্গা একটা ব্রাঞ্চ পিআরএমপি এর মধ্যে যুক্ত হয়েছে, বনগা আছে,
বিভিন্ন জায়গায় আছে, পুরুলিয়া আছেন, আমাদের স্যাটেলার বিশ্বদেব কুমার বাবু আছেন, ওনার ছায় আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের সংগঠন যেন সরকারের কাছ থেকে কিছু ট্রেনিং প্রাপ্ত হয়ে আমাদের পরিষেবাগুলি খুব সুন্দরভাবে দিতে পারে, তাহলে গ্রাম বাংলার মানুষও বাঁচবে, আমরাও তৃপ্তি পাবো। আপনার নাম? দীপক সেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, PRMPWA হাবড়া ব্রাঞ্চ।